এবার দামি রিচার্জের দিন শেষ, মাত্র 10 টাকা রিচার্জে চলবে সিম কার্ড। যদি আপনাদের কাছে জিও, এয়ারটেল, ভিআই বা বিএসএনএলের সিম কার্ড থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যে দেশের 150 কোটিরও বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। তবে সকলেই যে ইন্টারনেট ব্যবহার করেন সেরকম কিন্তু নয়। এবার এদের জন্য বড় নির্দেশ দিলেন ট্রাই, অর্থাৎ টেলিকম রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া। এই টেলিকম কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ন্যূনতম 10 টাকার রিচার্জে চলবে 365 দিন, অর্থাৎ 365 দিনের ভ্যালিডিটি কিন্তু আপনারা পাবেন। যাদের দুটি সিম কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে এটি একটি দারুণ খুশির খবর হতে চলেছে। টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়ে গ্রাহকদের চমকে দিয়েছিল। উল্লেখ করা হয়েছে যে সাধারণ মানুষ রিচার্জ প্ল্যানগুলির মূল্য বৃদ্ধির কারণে খুব ক্ষুব্ধ হয়ে গিয়েছিল। তবে খুব শীঘ্রই টেলিকম কোম্পানিগুলির কাছে গ্রাহকরা সুখবর পেতে চলেছেন। ভারতীয় টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ট্রাই এই বিষয়ে টেলিকম কোম্পানিগুলিকে একটি পরামর্শ জারি করেছেন, যার ফলে ভারতের কোটি কোটি মোবাইল ফোন ব্যবহারকারীরা উপকৃত হতে চলেছে। পরামর্শে বলা হয়েছে যে 365 দিনের মেয়াদ সহ কিছু সাশ্রয়ী রিচার্জ প্ল্যানের মধ্যে 10 টাকার রিচার্জ প্ল্যান এবং ডুয়াল সিম ব্যবহারকারীদের জন্য কেবল ভয়েস কলিংয়ের প্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে। শীঘ্রই বাজারে জিও, এয়ারটেল, ভোডাফোন বা আইডিয়া এবং বিএসএনএলের সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে আসবে। জানা গেছে যে এই রিচার্জ প্ল্যানগুলি জানুয়ারি মাসে চালু হতে পারে। যদি আপনি 10 বছর আগে মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তবে মনে থাকবে যে ভয়েস কলিং, এসএমএস এবং ইন্টারনেট ব্যবহারের জন্য আলাদা আলাদা রিচার্জ করতে হতো। ট্রাই এর নির্দেশে আবারও সেই ধরনের রিচার্জ প্ল্যানগুলি চালু হতে চলেছে। জানা যাচ্ছে এরই মধ্যে সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান 10 টাকার হতে হবে। 10 টাকার টপ আপ এবং অন্যান্য রিচার্জ প্ল্যানগুলি উপলব্ধ থাকবে। ট্রাই এর অন্তত 10 এর টপ আপ রিচার্জ প্ল্যান চালু রাখার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। পাশাপাশি কোম্পানিগুলি অন্যান্য টপ আপ ভাউচারও চালু রাখতে পারে। সবাইকে জানিয়ে রাখা হচ্ছে যে এই বছরে জুলাই মাসে সমস্ত টেলিকম কোম্পানিগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছিলেন। এর ফলে রিচার্জ প্ল্যানগুলির খরচ বৃদ্ধি পেয়েছিল, যা দুটি সিম ব্যবহারকারীদের জন্য সিম সক্রিয় রাখতে সমস্যার কারণ হয়। নতুন নিয়ম চালু হওয়ার পর রিচার্জ প্ল্যানগুলি সহজলভ্য হবে এবং গ্রাহকরা আরও বেশি টাকা খরচ করতে হবে না। তো আশা করি ভিডিওটি প্রত্যেকেরই ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।